কাল কিয়ামতের মাঠে সকল প্রাণী, জীবজন্তু, গরু, ছাগল, হাঁস, মুরগি, কীটপতঙ্গ, বনের প্রাণী, গাছপালার কীটপতঙ্গ, পশু পাখি সব কিছু পাপিষ্ঠদের বিরুদ্ধে, আপনাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার করবে আল্লাহ। তাদের পাপের কারণে দুনিয়ার মধ্যে অনাবৃষ্টি ছিল, বৃষ্টি হয়নি। আর বৃষ্টি না হওয়ার কারণে জমিনের মধ্যে ফসল হয়নি, খাদ্য তৈরি হয়নি। সেই খাদ্য, যার কারণে খাদ্য পাইনি আমরা। কীটপতঙ্গগুলো, প্রাণীগুলো বলবে আল্লাহর কাছে, আমরা দুনিয়ায় তাদের পাপের কারণে আমরা খাদ্য পাইনি, জমিনে ফসল হয়নি, আমরা ফসল খেতে পারিনি। সেই বিচার আল্লাহ তাআলা করবেন কিয়ামতের মাঠে। আপনারা যারা পাপে লিপ্ত, যারা দুর্নীতি করেন, যারা সুদ ঘুষ সে কাজকর্মে লিপ্ত, যারা দুর্নীতি করেন, যারা দেশের সম্পদ লুটপাট করে খান, যারা জেনা ব্যভিচারে লিপ্ত এবং যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করে, এই সমস্ত পাপের কারণে, এই সমস্ত গুনাহের কারণে অনাবৃষ্টি চলতেছে। আর আল্লাহ তাআলা বৃষ্টি দেয়নি। আর বৃষ্টি না হওয়ার কারণে খাদ্য তৈরি হয়নি। খাদ্য তৈরি না হওয়ার কারণে কীটপতঙ্গ, পশু পাখি খাদ্য পায়নি। আর না পাওয়ার কারণে কাল কিয়ামতের মাঠে এই সমস্ত পাপিষ্ঠদের বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে বিচার চাইবে। আল্লাহ তাআলা সেদিন বিচার করবেন। সেদিন সেই বিচার থেকে কেউ বাঁচতে পারবে না। কোনো পাপিষ্ঠ, কোনো অন্যায়কারী বাঁচতে পারবে না, বাঁচার কোনো সুযোগ নেই। অথচ আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে, আকাশের মধ্যে, জমিনের মধ্যে ফসল, নাজ, নেয়ামত ভরপুর করে রেখেছেন, যে মানুষ পাপ কাজ ছেড়ে নেক কাজ করলেই সেই ফসল ভরপুর হয়ে যাবে, খাদ্য, নেয়াজ, নেয়ামতের শান্তিতে ভরপুর হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা বাকারার 164 নম্বর আয়াতে বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস ওয়া মা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন ওয়া আহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা ওয়া বাসসা ফিহা মিন কুল্লি দাব্বাহ ওয়া তাসরিফির রিয়াহি ওয়াস সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদি লাআয়াতিন লিকাওমিন ইয়াকিলুন। একটা ফল গাছের মধ্যে, একটা পাকা ফল গাছের মধ্যে, আম গাছের মধ্যে যেরকম আম পেকে থাকে, ঢিল মারার মাধ্যমে আমরা আম খেতে পারি। তারপরে গাছে উঠে আমরা আম ফল খেতে পারি। তারপরে আমরা পাড়ার মাধ্যমে বিভিন্ন কৌশলে আম গাছ থেকে আম ফল খেতে পারি, ফল গাছ থেকে, আঙ্গুর গাছ থেকে আঙ্গুর ফল খেতে পারি, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল গাছ খেতে পারি। এরকমভাবে আল্লাহ তাআলা আকাশ ও জমিনের মধ্যে নাজ নেয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন। মানুষ জাতি নেক কাজ করার মাধ্যমে এই সমস্ত নাজ নেয়ামত, এই সমস্ত ফল মূল সহজেই পেতে পারে। আল্লাহ তাআলা এখানে উল্লেখ করে দিয়েছেন, কারণ আল্লাহ তাআলা চান যে মানুষ জাতি যাতে করে নেক কাজ করে, সদাচরণ করে, সৎ কাজ করে, যাতে করে আল্লাহ তাআলা মানব জাতিকে নাজ নেয়ামতে ভরপুর করে দিতে পারেন। আর শেষ নবীর উম্মতের জন্য আল্লাহ তাআলা দিনটাকে, ধর্মটাকে সহজ করে দিয়েছেন। সহজ করার মাধ্যমে তাদের জীবনটা যাতে সচল হয়, সুন্দর হয়, সেদিকে লক্ষ্য রেখেছেন। কারণ শেষ নবীর উম্মতের পূর্বে যত নবী রাসূল ছিল, তাদের উম্মতের জন্য ধর্মটাকে একটু কঠিন ছিল, আরও কঠিন ছিল। ধর্ম পালনে তারা কঠিন হয়ে পড়ত। যেমন আল্লাহ তাআলা বলেন, রব্বানা লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। তাদের সময়ে শরীরের মধ্যে যদি কোনো নাপাকি লেগে যেত, সেই নাপাকি দূর করার জন্য সেই অংশটাকে কেটে ফেলা হতো, অথবা সেই অংশটাকে পুড়িয়ে ফেলা হতো। তাদের ধর্ম মানতে এত কষ্ট হতো, কিন্তু শেষ নবীর উম্মতের জন্য সেই ধর্মটাকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, যাতে করে মানতে কঠিন না হয়, মানতে সহজ হয়। সেই যদি নাপাকি লেগে যায় শেষ নবীর উম্মতের শরীরের মধ্যে, তা সেই নাপাকিরা ধুয়ে ফেললে, ধৌত করার মাধ্যমেই সেই নাপাকি দূর করা সম্ভব হয়ে যায়। কিন্তু তারপরেও সেই সহজ ধর্মটা মানতে অপারগ হয়ে পড়ে মানব জাতির শেষ নবীর উম্মতেরা। এই জন্য আল্লাহ তাআলা বিভিন্ন আযাব গজব দিয়ে মানব জাতিকে সাবধান করেন, যাতে করে তারা সংশোধন হয়ে যায়। শেষ নবীর উম্মতেরা যদি বড় কোনো পাপ কাজ করত, তওবার প্রয়োজন হলে তাদের মৃত্যু হওয়া লাগতো, অথবা আল্লাহর পক্ষ থেকে তাদের
উপরে আযাব গজব নেমে আসতো। কিন্তু শেষ নবীর উম্মতেরা যদি বড় কোনো পাপ কাজ করে ফেলে, যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা মাফ করে দেন এবং বিভিন্ন আযাব গজব থেকে বাঁচা যায়। কারণ আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে প্রমাণ করেছেন, রব্বানা ওয়ালা তুহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা। এই আয়াতের মধ্যে প্রমাণ করেছেন যে শেষ নবীর উম্মতরা যদি বড় কোনো পাপ কাজ করেও তাদের উপরে কঠিন কোনো আযাব দেওয়া হবে না, বড় কোনো বিপদ দেওয়া হবে না। এই জন্য বিশাল বিশাল পাপ কাজ করার পরেও আযাব আল্লাহ তাআলা দেন না, বড় কোনো শাস্তি দেন না, কঠিন কোনো আযাব দেন না। আল্লাহ তাআলা অপেক্ষা করেন যে তারা যাতে আল্লাহর কাছে ফিরে আসে, তওবা করে, মাফ চায়, ক্ষমা চায়, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু এর আগের নবীর উম্মতেরা বড় কোনো পাপ কাজ করার পরে তাদের উপরে সঙ্গে সঙ্গে আযাব নেমে আসতো, বড় কোনো গজব নেমে আসতো, তুফান, তারপরে বিভিন্ন বন্যা, তারপরে মানুষ বানর হয়ে যাওয়া, শূকর হয়ে যাওয়া, এই সমস্ত বিশাল বিশাল শাস্তি আল্লাহ তাআলা গজব দিয়ে দিতেন। কিন্তু শেষ নবীর উম্মতের জন্য আল্লাহ তাআলা এটা সহজ করে দিয়েছেন, যাতে করে মানব জাতি শেষ নবীর উম্মত আল্লাহর পথে ফিরে আসে, আল্লাহর দিকে ফিরে আসে। তাহলে আল্লাহ তাআলার নাজ নিয়ামত সহজে ভোগ করতে পারবে, সহজে আমরা পেতে পারবো। আল্লাহ তাআলা আরও বলেন মানব জাতির সম্পর্কে, সূরা হুদ এর 9 এবং 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন আযাকনাল ইনসানা মিন্না রাহমাতান সুম্মা নাযা'না বিহা ইন্নাহু লাইউসুন কাফুর। মানব জাতি যখন দুঃখ কষ্টে পতিত হয়, তখন মানুষ অকৃতজ্ঞ হয়ে যায়, কৃতজ্ঞ হয়ে যায়, হতাশ হয়ে পড়ে। আল্লাহ তাআলা তারপরে বলেন, ওয়ালা ইন আযাকনাহু না'মা বা'দা দাররা মাসাতহু লায়াকুলান্না যাহাবাস সাইয়্যাতু ইন্নাহু লাফারিহুন ফাখুর। আল্লাহ তাআলা বলেন, আর মানব জাতি যখন দুঃখ কষ্ট থেকে মানব জাতিকে যখন আল্লাহ তাআলা উত্তোলন করেন, যখন তাদেরকে শান্তি দান করেন, সুখ দান করেন, তখন মানুষ আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লাফারিহুন ফাখুর। মানুষ অহংকারী হয়ে পড়ে, মানুষ ভালো কাজ থেকে দূরে সরে যায়। যখন ক্ষমতা পায়, যখন দায়িত্ব পায়, যখন টাকা পয়সা হয়, তখন মানুষ অহংকার হয়ে পড়ে, অহংকারী হয়ে পড়ে। এই জন্য আল্লাহ তাআলা আযাব গজব দিয়ে থাকেন, বিভিন্ন বালা মুসিবত দিয়ে থাকেন। কারণ ক্ষমতা দেন আল্লাহ, টাকা পয়সা দেন আল্লাহ। এই ক্ষমতা পেয়ে, এই টাকা পয়সা পেয়ে আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহ শুকরিয়া আদায় না করে আমরা কি করি? আমরা অহংকারী হয়ে যাই, আমরা অকৃতজ্ঞ হয়ে যাই, আমরা কৃতজ্ঞ হয়ে যাই, যেটা আল্লাহ তাআলা একেবারে অপছন্দ করেন, আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা আরও বলেন সূরা ইব্রাহিমের 28 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরান ওয়া আহাল্লু কওমাহুম দারাল বাওর জাহান্নামা ইয়াসলাউনাহা ওয়া বি'সাল করার। আল্লাহ তাআলা বলেন, মানব জাতি তোমরা আল্লাহ নিয়ামতের পরিবর্তে কুফর অবলম্বন করেছ, তোমরা তাদের অনুসারী জাতিকে ধ্বংস ও বিপর্যয়ের অবস্থানে পৌঁছে দিয়েছ। নিয়ামত দিলেন আল্লাহ তাআলা, ফল মূল বিভিন্ন নাজ নিয়ামত, শান্তি, ফসল বৃদ্ধি করলেন মহান আল্লাহ তাআলা। কিন্তু সেই ফসল পেয়ে, সেই নাজ নিয়ামত পেয়ে তোমরা বলো মঙ্গল শোভাযাত্রার কারণে, বিভিন্ন উৎসবের কারণে ফসল বেশি, এবছর ফসল বেশি হয়েছে, এই কথাগুলো, এই মন্তব্যগুলো তোমরা করো। অথচ আল্লাহ তাআলা এই সম্পদ তোমাদেরকে দিয়েছেন, আল্লাহ তাআলা এই নাজ নিয়ামত তোমাদেরকে দিয়েছেন। তোমরা একটা অকৃতজ্ঞ জাতি, তোমরা কৃতজ্ঞ জাতি, তোমরা আল্লাহর শুকর আদায় করতে পারো না, তোমরা আল্লাহর নাজ নিয়ামতের শুকর আদায় করতে পারো না। আল্লাহ তাআলা বলেন, তোমরা একটা প্রাণী থেকে কয়েকটি উপকার পেয়ে থাকো, কয়েকটি নিয়ামত পেয়ে থাকো। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আনআমা খালাকাহা। আল্লাহ তাআলা যে পশু সৃষ্টি করেছেন, যে প্রাণী সৃষ্টি করেছেন, সেই প্রাণী থেকে, সেই পশু থেকে আমরা কয়েকটা নিয়ামত পেয়ে থাকি। 1 নম্বর নিয়ামত হচ্ছে লাকুম ফিহা দিফউন। এই প্রাণীটা যখন মরে যায়, সেই প্রাণীর চামড়া দিয়ে আমরা পোশাক তৈরি করি, সেই প্রাণীর চামড়া দিয়ে আমরা টুপি তৈরি করি, সেই প্রাণীর চামড়া দিয়ে, পশম দিয়ে আমরা শীতকালের পোশাক তৈরি করতে পারি। এই প্রাণী যখন বেঁচে থাকে, এই প্রাণী থেকে আমরা দুধ পেয়ে থাকি, এই আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এই প্রাণীকে আবার জবেহ করে আমরা
গোস্ত খেয়ে থাকি। একটা প্রাণী থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য কতগুলো নিয়ামত, কতগুলো বরকত, কতগুলো রহমত আমাদের জন্য রেখেছেন, অথচ আমরা এগুলো চিন্তা করি না, আমরা এগুলো বুঝিও না। একটা প্রাণী থেকে আমরা তার জীবিত অবস্থা আমরা দুধ পেয়ে থাকি। এই প্রাণীকে আবার জবেহ করে আমরা গোস্ত বিক্রি করতে পারি, গোস্ত আমরা খেতে পারি। এই প্রাণী যখন আবার মরে যায়, সেই প্রাণী থেকে আমরা কাপড় তৈরি করি, টুপি তৈরি করি। এই প্রাণীর পশম দিয়ে, এই প্রাণীর চামড়া দিয়ে আমরা জুতা তৈরি করতে পারি। এই প্রাণীর পশম দিয়ে আমরা শীতকালে পোশাক তৈরি করতে পারি। আল্লাহ তাআলা এত নাজ নিয়ামত আমরা ভোগ করি, অথচ আমরা চিন্তা করি না। আমরা অকৃতজ্ঞ হয়ে যাই, আমরা হতাশ হয়ে পড়ি, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে জানি না, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি না। যার ফলস্বরূপ আল্লাহ তাআলা আমাদেরকে সাময়িক শাস্তি প্রদান করেন, আমাদেরকে চিন্তা করার সুযোগ করে দেন, যাতে করে আমরা চিন্তাশীল হই, আমরা আল্লাহর দিকে ফিরে আসি, আমরা ধর্মের দিকে ফিরে আসি, আমরা ইসলামের দিকে ফিরে আসি।